এমন একটা স্যান্ডউইচ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা এতটাই টেস্টি হয় যে তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে। আর বানাতেও খুব একটা ঝক্কির নয়। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল দিলাম পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দেব। তারপরে সেদ্ধ করে রাখা আলুটাকে একটু হাতে করে দিয়ে দিলাম। তারপরে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেব। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবে আলুগুলো যাতে ম্যাশ হয়ে যায় ভালো করে। লাস্টে ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। এরপরে এখানে আমি ব্রেড নিয়েছি, তারপরে নিয়েছি কিছুটা শসা, পেঁয়াজ, ঠিক এরকম করে গোল গোল করে কেটে নেবে। আর কর্নটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি টমেটো, সবই গোল করে কাটা। এবারে একটা ব্রেডের মধ্যে ওই আলুর পুরটা দিয়ে আর একটা ব্রেডের মধ্যে টমেটো কেচাপ লাগিয়ে এবার আলুর পুরের উপরে পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম আর শসা দিলাম দুটো, দিয়ে এবার ওই বয়েলড কর্নটা দিয়ে একটু চেপে চেপে দেবে। দিয়ে উপর দিয়ে একটু চাট মশলা জাস্ট ছড়িয়ে দিলাম, দিয়ে একটা চিজ স্লাইস উপর দিয়ে এবারে ওই টমেটো কেচাপ লাগানো ব্রেডটা ওর উপর চাপা দিয়ে প্যানের মধ্যে একটু অয়েল দিয়ে ভালো করে সেঁকে নিলেই ব্যাস রেডি। এটা কিন্তু খুব টেস্টি হয়। আমি একটু গার্নিশিং করার জন্য ওপর থেকে মেয়োনিজ দিয়েছিলাম আর একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। আর তোমরা যেমনভাবে খুশি গার্নিশিং করতে পারো। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে পিস পিস করে তো আগেই কাটা ছিল। এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, আর বানাতেও যেহেতু ইজি, আর ভীষণ ফিলিংও, মানে পেট অনেকক্ষণ ভরা থাকে। তো একবার বানিও। আর দুপুরের জন্য আমি বানিয়েছিলাম শিমের পুর ভরা বড়া। শিমটাকে তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি, তো এই রেসিপিটা একদম অন্যরকম একটা রেসিপি। তো প্রথমে আমি নুন দিয়ে কড়াতে গরম জলের মধ্যে শিমগুলোকে দানাগুলোকে বের করে দিয়েছিলাম। এগুলোকে একটু ভাপিয়ে নেব, 2-3 মিনিট ভাপিয়ে ঠান্ডা করে নেব জলটা ঝরিয়ে। এবার এখানে আমি বেসন, চালের গুঁড়ো আর দিয়েছিলাম নুন দিয়ে একটু জল দিয়ে একটা থকথকে ব্যাটার আমি তৈরি করে রেখেছি। এবার ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এটা একটা সাইডে রেখে দেবো একটু সময়ের জন্য। ততক্ষণে আমি এখানে দেখো এরকম একটা ব্যাটার তৈরি হবে। ততক্ষণে আমি এখানে কিছুটা নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন একসাথে পেস্ট করে রেখেছি। পেস্ট করে নেব। এই পেস্টটা না একটু জল ছাড়া করলেই ভালো হয়। জল দিলেও একটু জল দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই। পেস্টটা হয়ে গেছে আর এদিকে ব্যাটারটাও আমি সাইডে রেখে দিয়েছি। এবার ভাপানো শিমগুলোর ভেতরে এই নারকেলের পেস্টটা ভরে, নারকেল সর্ষের পেস্টটা ভরে এবারে ব্যাটারে কোট করে গরম তেলের মধ্যে, ছাঁকা তেলের মধ্যে ভেজে নেবে জাস্ট। আর এইটার সাথে না শুধু ডালের সাথে এই ভাজা দিয়েই খাওয়া হয়ে যায়, এত সুন্দর হয় খেতে। তো রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও।